আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি রাউন্ড কেক থেকে বাটারফ্লাই কেক বানানোর সহজ রেসিপি। আশা করছি প্রত্যেক বন্ধুর ভিডিওটা ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন। আজকে আমি 1 পাউন্ড ওজনের একটা বাটারফ্লাই কেক সাজিয়ে দেখাচ্ছি। কেকের বেস কিভাবে তৈরি করবেন আমার পেজে দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা দেখুন, আমি 3 লেয়ারের কেকটা বানাবো। তো প্রথমে কেক বোর্ডে একটু ক্রিম দিয়ে একটা লেয়ার বসিয়ে দিছি এবং তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ চিনির সাথে 4 টেবিল চামচ ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তারপর ঠান্ডা করে নিছি। সেই সুগার সিরাপটাই কেকের উপরে দিছি। এবার আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিছি। এটা হচ্ছে বিবো ক্রিম। বিবো ক্রিম কীভাবে তৈরি করে আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা দেখুন, তারপর এভাবে কেক লেয়ারের উপর বিবো ক্রিমটা ছড়িয়ে দিছি এবং তারপর আমি একটু সমান করে নিচ্ছি। এই সমান করাটা একটা স্কেল দিয়ে করতে পারেন অথবা একটা ছুরি হাতের কাছে থাকলে সেটা দিয়েও এভাবে একটু সমান করে নিতে পারবেন। এরপর আমি আরও একটা লেয়ার এর উপরে বসিয়ে দিছি। সমান করে বসাতে হবে যাতে এদিক সেদিক আঁকা বাঁকা না হয়। তারপর আবারও উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সুগার সিরাপটা ফুটন্ত গরম পানিতে চিনি দেওয়ার পরে তারপর ভালো করে ঠান্ডা করে নেবেন। চাইলে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তবে ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা দেখুন, সুগার সিরাপ দেওয়ার পরে আবারও আমি ক্রিম দিয়ে দিছি। এই ক্রিমটা যে দিছি এখানে 1/2 ইঞ্চির মতো হবে। এর চেয়ে অতিরিক্ত ক্রিম যদি ধরেন আপনি কেকটা ডেলিভারি দিলেন, কাস্টমার চায়, সেক্ষেত্রে দিতে পারেন। আর আপনি নিজে খাওয়ার জন্য হলে এই পরিমাণ ক্রিম দিলেই যথেষ্ট, এর চেয়ে বেশি দেবেন না। অতিরিক্ত ক্রিম দিলে কিন্তু কেক ভালো লাগে না। আচ্ছা, তো একইভাবে আমি 3টা লেয়ার বসিয়ে দিছি এবং তারপর উপর থেকে ক্রিমটা দিয়ে ছাড়টা একটু দেখুন ফিনিশিং করে নিচ্ছি এবং উপরে এটা হলো হালকাভাবে, অতিরিক্ত ক্রিম এখানে লাগবে না। ঠিক আমি যেভাবে করেছি সেভাবে। তো হয়ে গেছে। এবার যেটা করব, কেকটাকে সমান করে যাতে 2 ভাগ হয় সেভাবে মেপে নিচ্ছি। তারপর সমান করে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই ভাগটা একেবারে সমান হতে হবে, তাই আপনারা আগে থেকে একটা কাঠি দিয়ে অথবা ইঞ্চি টেপ দিয়ে চাইলে মেপে নিতে পারেন যাতে করে ছোট বড় না হয়। আচ্ছা, তারপর এটাকে উল্টো করে নিয়ে এভাবে একটু কোনা কোণে করে দিচ্ছি। খেয়াল করুন, এটা দেখে বুঝে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এই তো, আপনারা চাইলে এভাবে করে কেকটা সাজালো বাটারফ্লাই কেক কিন্তু হয়ে গেছে। আর যদি আরেকটু আকর্ষণীয় করতে চান তাহলে এভাবে একটু কেটে নেবেন। এই যে এই কেটে নেওয়াটা না কেটে নিয়েও যদি আপনি সাজান, সুন্দর আপনার প্রজাপতি কেক হয়ে গেছে। আচ্ছা, এভাবে যারা কেটে আরেকটু ডিজাইন করতে চান, 2 সাইডে যেন একই সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে আঁকা বাঁকা বা পিস যেন না হয়, 2 সাইডে সমান হতে হবে। এটাও আপনারা মেপে তো 2 সাইড থেকে এভাবে কেটে নেবেন। আচ্ছা, তারপর আমি আবারও দেখুন পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে সাইডে এভাবে ক্রিমটাকে দিয়ে দিছি এবং তারপর আমার হাতের কাছে ছুরি ছিল, আমি কিন্তু এই ছুরিটা দিয়েই কেকের ফিনিশিংটা দিচ্ছি। একটা স্টিলের বা রাবারের যে কোনো একটা স্কেল দিয়েও এই কাজটা করতে পারবেন, এটা আহামরি কিচ্ছু না। আচ্ছা, তো কেকের 4 সাইডে এভাবে একটু সমান করে ফিনিশিং দিয়ে দিতে হবে। এটা আসলে কেক বানাতে বানাতে এসব ফিনিশিং এমনি চলে আসে, তো
আমি হুটহাট করে কেক বানাই, যেহেতু এগুলা বানাই না, তো অত বেশি ভালো হয় না। আচ্ছা যাক, আপনারা বুঝে নেবেন। এই যে একদম সহজ কেক ফিনিশিং দেওয়াও। একটা টার্ন টেবিলের উপরে রাখলে ফিনিশিং আরও ভালো হয়। তো টার্ন টেবিল আছে, আমার আসলে নিতে মন চাইতেছে না, তাই আমি এমনিতেই করতেছি। দেখুন ফিনিশিং দেওয়া শেষ। এবার আমি দেখুন এই সাদা ক্রিমটাকে প্রথমে এক লাইন দিলাম এবং তারপর আড়াআড়ি করে উপরে নিয়ে গেলাম আরেকটা লাইনে, যেভাবে মানে মাথার দিকটা একটু চওড়া হবে আর লেজের দিকটা একটু চিকন হবে এইরকম। তারপর একটা ছোট্ট চায়ের চামচ দিয়ে এভাবে একটু টেনে টেনে দিলাম। এবার যেটা করছি খেয়াল করুন, আমি এখানে একটু কালার মিশিয়েছি। আপনি যে কোনো কালার মিশাতে পারেন। তো আমি রেড কালার অল্প করে মিশানোর পরে এরকম হালকা আর কি গোলাপি কালার হয়ে গেছে ক্রিমের সাথে। তারপর একটা নজেল লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ছোট স্টার নজেলগুলো আছে না সেটা। তারপর এরকম ট্যাপ ট্যাপ করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এরকম ট্যাপ ট্যাপ করেও এই যে বাটারফ্লাই বা প্রজাপতির উপরে এভাবে বরটটা করে দিতে পারেন। তো আমি প্রথমে এভাবে বরট করে এঁকে নিচ্ছি এবং তারপর চামচ দিয়ে এভাবে টেনে টেনে নিচ্ছি। মানে এটা আমার চয়েস, তো আপনি আপনার পছন্দ মতো বর্ডারটা যেভাবে খুশি করতে পারবেন। এই যে কোনো ব্যাপার না, আশা করছি সবাই বুঝে গেছেন। এরই মধ্যে আমি শর্টকাটই করতে চাচ্ছি, তাই এভাবে চামচ দিয়ে টেনে টেনে করে ফেলেছি। ওমা, কেকটা হওয়ার পরে দেখি অনেক বেশি ভালো লাগতেছে। তা আপনারা চাইলেই হুবহুব আমার মতো করেও ডিজাইনটা করতে পারেন, বা স্টার নজেলটা দিয়ে টেপ টেপ করে মানে এই আর্টের জায়গাটুকু ভরে নিতে পারেন। আচ্ছা দেখুন, তারপর আবারও আমি উপর থেকে চামচটা দিয়ে একটু ভালো করে সমান করে নিচ্ছি। আপনি চাইলে উপরে 2-3 রকমের কালার দিয়েও করতে পারেন। অনেক প্রজাপতির 2-3 রকম কালার থাকে, সেই ক্ষেত্রেও ভালো লাগবে। তো আমার কাছে বেশি কালার নেই বাসায় আজকে, তো আমি তার জন্য সাদার উপরে এই গোলাপি কালারটাই দিয়ে দিলাম। আচ্ছা দেখুন, এবার নিচ থেকে ডিজাইন কিভাবে করছি। স্টার নজেল দিয়েই এভাবে দেখুন টেপ টেপ করে দিয়ে দিছি এবং তারপর চায়ের চামচ দিয়ে এভাবে টেনে টেনে নিচ্ছি। আচ্ছা, আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে বসে করছি, রান্নাঘরের লাইটের আলোটা কম, তার জন্য বোঝা যাচ্ছে না। দেখলেনই তো মশা উঠতেছে, অনেক মশা। মশার কামড় খাচ্ছি আর কেকটা বানাচ্ছি। তো কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আচ্ছা দেখুন, তো নিচ থেকে চায়ের চামচ দিয়ে এভাবে টেনে নিয়ে বাস একটা ডিজাইন করে ফেলছি। তারপর দেখুন এই যে উপরে যে সাদা সাইডগুলো, এগুলোর মধ্যে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এতে করে ঝিলিমিলি লাগবে, সুন্দর লাগবে। আর বড় সাইজের একই কালারের 2টো সুগার বল দিয়ে প্রজাপতিটা চোখ দিয়ে দিলাম। এই তো হয়ে গেল বাটারফ্লাই কেকটা। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ বলে যাবেন। তো আপনারা চাইলে শর্টকাটে এভাবে বাটারফ্লাই কেক বাসায় বানিয়ে ফেলতে পারেন।